ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করেছে আপিল বিভাগ। ৯ সেপ্টেম্বরই হচ্ছে নির্বাচন। এ নিয়ে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। স্যারের কাছেও কোনো অবজেকশন দেন নাই, তার বিরুদ্ধে যে আপিল হয়েছে আপিলেও কোনো অবজেকশন রেজ করেন নাই। যখন আমরা প্রাথমিকভাবে লিস্ট প্রকাশ করেছিলাম সেই লিস্টেও তিনি কোনো অনাগ্রহ প্রকাশ করেন নাই। চূড়ান্ত লিস্ট যখন প্রকাশ করেছি সেখানেও তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে কোনো কথাই বলেন নাই। এই সমস্ত যুক্তিতর্ক গ্রহণ করেছেন মাননীয় আপিল বিভাগ। গ্রহণ করে হাইকোর্ট বিভাগ যে ডাকসু নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন এটি অনারেবল জাজ ইন চেম্বার স্টে করে দিয়েছিলেন। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং 31 অক্টোবর 2025 পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা 9 সেপ্টেম্বর 2025-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। এই জন্য আমরা সংশ্লিষ্ট সকলকেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই, যেন নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকল মহল, প্রার্থী যে যেখান থেকে প্রার্থী হন না কেন, সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন যেন বাংলাদেশের সামনে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে পারি। আপনারা ম্যালাফাইড ইন্টেনশন বলছিলেন যে রিটটি করার পিছনে কি কারণ? আমরা এই জন্য বলেছিলাম এটা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে তো এই প্রশ্ন উত্থাপন করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক বাছাই করেছে 21 তারিখ, ফাইনাল বাছাই করেছে 26 তারিখ, আর রিট পিটিশন দায়ের করা হয়েছে 28 তারিখ। তাহলে যখন প্রাথমিক লিস্ট পাবলিশ করা হয় তখন কি তারা জানতেন না? যখন 26 তারিখ পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করা হয়, চূড়ান্ত লিস্ট, তখন কি তারা জানতেন না? তাহলে 28 তারিখ রিট পিটিশন করেছেন, এটিকেই আইনের ভাষায় বলে ম্যালাফাইড ইন্টেনশন। এটি একটি ভুল তথ্য দেওয়া হয়েছে। অনলি বিকজ এই কারণে কাউকে আমরা প্রার্থিতা বাতিল করি নাই। আমাদের